প্রতিদিন কতগুলো বিড়ি খাস? বললো গুরুদেব খেতে খেতে তো 40-45টা হয়েই যায়। বললো না, এত খাবি না, যে কোনো একদিন তুই বিড়ি খা, 7 দিনের মধ্যে 6 দিন খাবি না, যে কোনো একটা দিন বিড়ি খা। গুরুদেব কেন বললেন? যাতে তার ওই অভ্যাসটা ছুটে যায়। এখন পুরোপুরি যদি অফ করে দেয় সেটা সুসাইড করে নেবে। যাদের যন্ত্রণা আছে তারা জানে, যেখানেই জায়গা ঠিক মুখে চলে আসবে, না পারবে মুখে চুইং গাম চালাতে চালাতে, যাতে কেউ বন্ধ না করে। যার জ্বালা আছে সে জানে, যত বড়ই সবাই থাক না, যত বড়ই উৎসবে থাক না কেন, ঠিক মুখে চলে আসবে। মনে থাকবে 6 দিন খাবি না, শুধু একদিন খাবি, রবিবারের দিন। বেশ গুরুদেব তাই হবে। আমি আপনাকে কথা দিলাম, 6 দিন বিড়ি স্পর্শ করবো না, কিন্তু রবিবারের দিনও ছাড়বো না, জমিয়ে খাবো। ঠিক আছে? তো এখন সে বেচারা রবিবারে খেত কি? একদিন গুরুদেব আশ্রমের বাইরে গেলেন, তো সেই সব আশ্রমবাসী ছেলেগুলো দেখে নিল যে লুকিয়ে লুকিয়ে বিড়ি খাচ্ছে। কিরে, গুরুদেব তোকে মানা করেছিল? আমরা তো জানি তুই ছেড়ে দিয়েছিস। বলছে, আরে ছাড়বো কেন, স্বয়ং গুরুদেব বলেছে বিড়ি খেতে। হ্যাঁ, গুরুদেব বলেছে বিড়ি খেতে? হ্যাঁ, গুরুদেব বলেছে রবিবারের দিনকে নিয়ম করে বিড়ি খাওয়া উচিত সবার, আর অন্য কোনোদিন খাওয়া উচিত না, শুধু রবিবারেই খাওয়া উচিত। আমি তো গুরু বাক্য উল্লঙ্ঘন করতে পারি না, রবিবারের দিন বিড়ি খাই। তো বেদের কথাটা আমরা ওইভাবেই গ্রহণ করে নিয়েছি। বেদে বলি ব্যবস্থার কথা বলা আছে, অস্বীকার করার বিষয় নয়। যদিও আমি বৈষ্ণব মার্গে আছি, এইসবের ধারের কাছে কোনো বৈষ্ণবকে যেতে হয় না, কিন্তু এই কথা কেউ অস্বীকার করতে পারবে না যে বেদে বলির কথা আছে, কিন্তু নিবৃত্তির জন্য বলা হয়েছে, প্রবৃত্তির জন্য না। শাস্ত্রে এই প্রকার বলা আছে, যারা আমিষ ভক্ষণ করে, যারা অমেধ খায়, তো তাদেরকে বলা আছে তারা বলি দিয়ে সেটা গ্রহণ করবে। এখন মনে করো কারো ইচ্ছা হলো ঘরে ও সমস্ত রন্ধন করবো, এখন বলি লাগাও, পূজা করো, ঠাকুর আনো, পুরোহিত আনো, তারপরে ভক্ষণ করো। এত কিছু নিয়মের পর তারপর একটু অমেধ জুড়বে। তাই যাতে এই সমস্ত অনাচার থেকে মনুষ্য দূরে থাকে, সেই জন্য বলির কথা বলা আছে। কিন্তু